شهدوا ملائكتك وحملة عرشك وجميع خلقك أنك أنت الله لا إله إلا أنت فهو الواحد الأحد الفرد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد قل أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم أحسب الناس أن يتركوا أن يقولوا آمنا وهم لا يفتنون ولقد فتنا الذين من قبلهم فليعلمن الله الذين صدقوا ليعلمن الكاذبين أم حسب الذين يعملون السيئات أم حسب الذين يعملون
ساء ما يحكمون من كان يرجو لقاء الله فإن أجل الله لآت وهو السميع العليم صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد পড়েন بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله در في شان तेरी कतरों को दरिया कर दिया दिल को रोशन कर दिया आँखों को बीना कर दिया बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله আজকের এই মুবারক মাহফিল উপবিষ্ট যারা হয়েছেন হযরত উলামায়ে কেরাম ফুদালা কুরামা আইম্মা যতজন আসছেন এই মাহফিলকে আলোকিত করেছেন সম্মানিত মুরব্বিয়ান এজাম তারুণ্যের উচ্ছ্বাস দিগদিগন্তের দিকপাল তরুণ প্রজন্মের আমার তরুণ ভাইরা পর্দার অন্ত আড়ালে এই মুহূর্তে শ্রবণরতা হয়ে শুনছে আমার মা এবং বোনেরা সকলকে এক যুগে আরো একটা বার জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবার কি মন খারাপ? আল্লাহ যে এই যে সুন্দর একটা পরিবেশ এতক্ষণ দিয়ে রাখছে, মনটা ভালো না খারাপ? এই সময় তো বৃষ্টি হওয়ারই কথা। আল্লাহ দয়া করে মেহেরবানি করে একটু সুযোগ দিয়েছেন। আল্লাহ যেন আমাদেরকে এই সময়টাকে ভিক্ষা দান করে সময়কে কাজে লাগানোর তৌফিক দান করেন, পড়ে না আমিন। প্রিয় ভাইরা আমার, যারা এই মাহফিলে এসে বসছেন 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখান।
এখন কিন্তু আর ভুল করার সময় নেই। 54 বছরের সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। এখন কিন্তু আপনার মতামতের অনেক দাম। ডাকসুতে দেখায় দিয়েছে মতামতের দাম কি। ঠিক, আর একটু আস্তে কর। এজন্য আপনারা যে কোনো জায়গায় হাত উঠায়েন না, যে কোনো জায়গায় হাত দিয়ে টিপও দিয়েন না। 50% শুনে কারা কারা চলে যাবেন হাত উঠায় দেখা। এখন 2-3 জন তালে উঠেছিল, মুখ পর্যন্ত নিয়ে ছেড়ে দিছে। এবার এই মাহফিলে যারা বসছেন 60-70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠায় দেখা। এরকম ভুল জায়গায় গিয়ে যদি তাকবীর দেন হবে? এবার এই মাহফিলে দেখতে চাই আমরা ইনশাআল্লাহ এই সুন্দরতম আয়োজনে, যুবকদের শ্রেষ্ঠতম সুন্দরতম সাজানো বাগানে 100% শুনে কারা কারা বাড়ি যাব হাত উঠায় দেখা। শেষ। এইখানে তাকবীর দেওয়া দরকার ছিল, জোরালো তাকবীর দেন তো দেখি একজন। মাশাআল্লাহ। এখন কিন্তু নারায়ে তাকবীর স্লোগান দিতে আর কোনো ভয় নেই। সব জায়গায় নারায়ে তাকবীর স্লোগান হয়। সেদিন বেশি দিন দূরে না, পার্লামেন্টও নারায়ে তাকবীর স্লোগান হবে ইনশাআল্লাহ। বলে আজকে মাহফিলে যারা আমরা বসছি, আসুন আমরা মালিকের আলী শান দরবারে নতশিরে অবনত চিত্তে শুকর গুজারি আদায় করি। সবাই মিলে পড়ি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আরেকটা বার বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের প্রশংসা আদায় করে দরুদ এবং সালাম পড়ছি সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন ওয়ান নবিয়্যিন, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ ইবনে আব্দুল মুত্তালিব, হাশিম ইবনে মানাফ ইবনে কিলাব ইবনে মুররা, কাব ইবনে লুয়াই ইবনে ফিহর, মালিক ইবনে নদর ইবনে কেনানা, মুদর ইবনে ইলিয়াস ইবনে মাআদ ইবনে আদনান, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবীজির পুরা চেইনটা বললাম। এবার যারা আমার সামনে বসছেন, সূরা আনকাবুত থেকে তেলাওয়াত করেছি 5-5টা আয়াতে কারিমা। বলা লাগবে সূরা আনকাবুত থেকে তেলাওয়াত করছি কয়টা আয়াত? আল্লাহ রাব্বুল আলামিন মাকসার নামে সূরা নাজিল করে দিলেন। আনকাবুত বললেন, আনকাবাতাতুন বলেন নাই, আনাকিব বলেন নাই। আনকাবুত এই জন্য বললেন, মাকড়সা কোনদিন একত্রিত হতে পারে না। মাকড়সা সব সময় বিচ্ছিন্ন থাকে। মাকড়সা সব সময় একলা একলা চলে, এমনকি নিজে নিজের স্বামীকে খেয়ে ফেলে। সেই ভয়ঙ্কর মাকড়সাকে নিয়ে আল্লাহ পাক সূরা নাজিল করে দিলেন, আর বোঝায় দিলেন মাকড়সার মতো কোনদিন হওয়া যাবে। জোরে কোন, আর জোরে। আনকাবাতাতুন বলেন নাই। অনেকগুলো মাকড়সা একসঙ্গে থাকে না, একটা মাকড়সা থাকে। ঘরের এক কোণায় দেখবেন, বাথরুমের এক কোণায় দেখবেন, ভেন্টিলেটরের এক কোণায় দেখবেন, একটা মাকড়সা একা একা চলে। আল্লাহ বুঝায় দিলেন মাকড়সার মতো হবি না। আগামী দিনের বিজয় আনতে হলে মৌমাছির মতো ঐক্যবদ্ধ হওয়া লাগবে, ঠিক কিনা বলে? মাশাআল্লাহ। এই তো মোটামুটি মাহফিলে যা শ্রোতা আসছে কিছু কাজ হয়েছে।
এই মাহফিল থেকে পরিষ্কার আমরা বলবো, মাকড়সা হওয়া যাবে না, মৌমাছি হওয়া লাগবে। আরেকটা বিষয় খেয়াল রাখা লাগবে, সুযোগ সন্ধানী মাছি হওয়া যাবে না। মিষ্টিতেও গিয়ে বসবেন, পায়খানাতে গিয়ে বসবেন, এমন মৌমাছি হওয়া লাগবে। শুধুমাত্র মৌচাকের ভিতরে মধু আহরণ করার জন্য বের হওয়া লাগবে, কোন বামপন্থীদের সঙ্গে বেরা যাবে না। আমি কি কথা আপনাদেরকে বুঝাইতে পারতেছি? আজকে খুব বেশি লম্বা আলোচনা করব না, যেহেতু বৃষ্টি ভেজা রাত। কর্তৃপক্ষ আমাকে বলছে, হুজুর খুব বেশি লম্বা আলোচনা আজকে করা দরকার নেই। আপনারা কি বলেন? আপনারা শুনবেন? একজন যুবক শুধু উঠে গেছে, মাহফিলের ভলান্টিয়ার আবার সে। মাশাআল্লাহ, এরা বসে গেলে ইনশাআল্লাহ আমি আলোচনাটা বেশি লম্বা না করলেও একেবারে শর্ট করে আপনাদের হক নষ্ট করব না। তাহলে বলেন, মাকড়সা হওয়া যাবে? মাছি হওয়া যাবে? কি হওয়া লাগবে? জোরে কোন, কি হওয়া লাগবে? আল্লাহ পাক সূরাতুন নাহল মৌমাছির নামে সূরা নাজিল করলেন। কোরআনুল কারীমের 16 নং সূরা এটি। বর্তমান বিজ্ঞান গবেষণা করে অবাক হয়ে গেছে, মৌমাছির শরীরের ভিতরে 16 জোড়া ক্রোমোজোম আল্লাহ দিয়েছেন। 16 জোড়া ক্রোমোজোম দিয়ে বানিয়েছেন। 16 নম্বর সূরা সূরাতুন নাহল আল্লাহ নাজিল করে দিলেন। আল্লাহ বুঝায় দিলেন, গোলাম মৌমাছির মতো হও, মাছির মতো হও না, মাকড়সার মতো হও না। আজকে যদি আমরা মৌমাছির মতো হই, শুধু বাংলাদেশে না, যেখানেই আমাদের চাকে আঘাত করবে, মৌমাছির মতো আমরা ক্ষিপ্ত হয়ে যাব। ঠিক কিনা বলে? ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, আহারে মুসলমান, পেটগুলা পিঠের সাথে লেগে গেছে ছোট ছোট বাচ্চাদের। মুসলমান মা বোনদের ঘরে খাবার নাই, মুসলমানদের ঘরে পানি নাই, খাবার নাই, কিচ্ছু নাই। কিন্তু ছোট একটা বাচ্চারে সেদিন প্রশ্ন করা হলো, তুমি তো ছোট্ট একটা মানুষ, মাথার উপর দিয়ে ইসরায়েলের বোমারু বিমানগুলো চলতেছে, তোমার কি ভয় লাগে না? ছোট্ট বাচ্চাটা জবাব দিয়ে বলে, এই জায়গায় তুমি বোমারু বিমান দেখতেছো মাথার উপরে, এরও লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন গুণ উপরে আমার আল্লাহ। আমি কেমন করে বোমারু বিমান দেখে ভয় করি? মুমিন ছোট্ট বাচ্চাও ভয় পায় না। আপনি আমি যদি ইমানদার হই, ইমানের পথে পরীক্ষা আসবে, এরপরেই যিনি বিজয় দান করবেন তিনি কে? আজকে 5টা আয়াত তেলাওয়াত করেছি সূরা আনকাবুতের। আয়াতে কারীমার শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন আলিফ লাম মিম বললেন। আচ্ছা ঠিক আছে, বাজান আর ডিস্টার্ব করা যাবে না। আলিফ লাম মিম বললেন, এটা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। 29টা সূরা শুরুতে হুরুফে মুকাত্তাআত দিয়ে আল্লাহ তাআলা চ্যালেঞ্জ করেছেন। এরকম একটি চ্যালেঞ্জ যুক্ত সূরা হচ্ছে সূরা আনকাবুত। শুরুতেই আল্লাহ তাআলা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আল্লাহ তাআলা বোঝায়া দিলেন, দুনিয়ার যত সাহিত্যিক, যত পণ্ডিত আছে, পারলে বলো এর অর্থ কি? সবাই সবশেষে বলেছে আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। এর অর্থ সবচেয়ে বেশি আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন। বলেন আল্লাহু আকবার। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা কি মনে করেছো শুধু এতটুকু বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদেরকে কোনো পরীক্ষা নেওয়া হবে না? যুগে যুগে যারা কালেমার দাওয়াত দিয়েছে, যুগে যুগে পরীক্ষা দেওয়া লেগেছে। আল্লাহর হাবিব শিয়াবে আবু তালেবে পরীক্ষা দিয়েছে। গাছের পাতা পর্যন্ত নবীজি চিবায় চিবায় খেয়েছে।
যেই নবীর জন্য খানার কোনো অভাব ছিল না, উহুদ পাহাড়কে নবী ডাক দিয়ে যদি শুধু মনের ভিতরে নবী আনত, এই উহুদ পাহাড়টা যদি স্বর্ণ হয়ে যেত, নবীর মনে আসতে দেরি হতো। যিনি স্বর্ণ বানায় দিতে দেরি করতেন না, তিনি কে? সেই নবী শিয়াবে আবি তালেব ওই গিরিপথের ভিতরে জেল খাটলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাযিল করলেন, আল্লাযী ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুক وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ। ও নবী, আপনাকে তারা আটকে ফেলবে। শিয়াবে আবি তালেবের ভিতরে আটকে ফেললো নবীজিকে। ও নবী, তারা হত্যার ষড়যন্ত্র করবে। তারা হত্যা ষড়যন্ত্র করলো দারুন নাদওয়াতে। ও নবী, আপনাকে তারা নিজের জন্মভূমি থেকে বের করে দিবে। মিলায়া দেখেন, আমাদের মুফাসসিরদেরকে জেলখানায় আটকে রাখা হলো। আমাদের প্রিয় আল্লামাকে দিনের পর দিন কষ্ট দিয়ে শহীদ করা হলো, ঠিক কিনা বলেন? আমাদের প্রিয় মানুষকে দেশের বাইরে পাঠিয়ে দিয়েছে, প্রিয় মুফাসসিরকে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হলো। আপনি পুরা আয়াতে কারিমা মিলায় দেখেন। পরীক্ষায় উত্তীর্ণ হওয়া লাগবে মুসলমান। পরীক্ষার মধ্যে যখন আপনি পড়বেন, উত্তীর্ণ হওয়ার জন্য আপনি চেষ্টা করবেন। আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিপদের ভিতরে যখন আপনি পড়ে গেলেন, মুসিবতের ভিতরে যখন পড়ে গেলেন, একটা চাবিও যদি আপনার কাছ থেকে হারায় যায়, আপনি যে চিন্তার ভিতরে পড়লেন, এর দ্বারা গুনাহ মাফ করে জান্নাতের দরজা যিনি বুলন্দ বানায়া দিবেন, তিনি কে? হাদিস শুনেন। মা ইউসিবুল মুসলিমা মিন নাসাবিন ওয়ালা ওয়াসাবিন ওয়ালা হাম্মিন ওয়ালা হুজনিন ওয়ালা গাম্মিন হাত্তা শাওকাতি ইউশাকুহা ইল্লা কাফফারাল্লাহু বিহা মিন খতায়া। আল্লাহর কোন ইমানদার গোলাম যদি মুসিবতের ভিতরে পড়ে যায়, পেরেশানির ভিতরে পড়ে যায়, দুনিয়াবি ক্ষতির ভিতরে পড়ে যায়, ব্যবসায়িক লসের ভিতরে পড়ে যায়, এমন কি অসুস্থ হয়ে কাটা বিধার কারণে যদি শব্দটা উচ্চারণ করে, গুনাহ মাফ করে যিনি জান্নাতের দরজা বুলন্দ বানায় দিবেন, তিনি কি? এবার চিন্তা করেন, 40-50টা করে মামলা দেওয়া হলো, দিনের পর দিন ঘরের ভিতরে ঘুমাতে পারে নাই। এই দিনগুলাতে যিনি গুনাহ খাতা মাফ করে দিয়েছেন, তিনি কে? 5 আগস্টের পরে আজকের এই মাহফিলে কোরআন হাতে নিয়ে বলি, এই দুনিয়াতে শাসন আসবে 5টা। আওয়াজ করে বলেন কয়টা? এবার একটু আঙ্গুলগুলা উঁচা করে যুবকরা বেশি দেখাবেন, মুরব্বীরাও দেখাবেন, সবাই মিলে দেখান। কয়টা? পিছনে 4 জন যুবক হাত এমনি দিয়ে রাখছে, সবাই মিলে একটু উঁচা করে দেখায়, এরকম নাড়া দেন। মাশাআল্লাহ, আজকে 5টা আয়াতের তাফসীর হবে 5টা শাসন দিয়ে। এবার হাতগুলা নামান, বলেন কয়টা শাসন আসবে? আর একটু জোরে কোন কয়টা? আর একটু জোরে কোন কয়টা? 1 নাম্বার শাসন আসবে,
তাকুনু ফীকুম আন-নবুওয়া, নবুয়তের শাসন চলবে। আল্লাহ নবী জমিনে শাসন করে দেখা গেলেন কেমন করে শাসন করা লাগে। নবীজি শাসন করে দেখা গিয়েছে। আল্লাহ নবীর শাসনের সময় এমন ছিল, একটা উটের চোখে নবীজি পানি দেখলেন, আর দেরি করে নাই, ডাক দিয়ে বললেন, উটটাকে খাবার না দিয়ে কেন কষ্ট দিচ্ছ? এই উটের দায়িত্বে যে আছো তুমি দাঁড়াও। সাহাবী দাঁড়াইছে। নবীজি বললেন, এদিকে আসো, এই উটটারে তুমি কষ্ট দাও কিন্তু খাবার দাও না। আফালা তাত্তাকিল্লাহ ফি হাযিহিল বাহিমা আল্লাতী মাল্লাকাকাল্লাহু ইয়া, কষ্ট দাও কিন্তু খাবার দাও না। উটটা আমার কাছে বিচার নিয়ে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে। উটের চোখের পানি দেখে নবীজি বিচার করলেন। এবার চিন্তা করেন, জনগণের কোটি কোটি টাকা যারা খেয়ে ফেলেছে, দেশটাকে যারা ঋণ খেলাফির মধ্যে ফেলে দিয়ে গিয়েছে, এখনো যারা বলে কি অপরাধ আমরা পাই না, এই লোকগুলার শাস্তি কেমন হওয়া উচিত? জোরে কর, জোরে কর। আপনি যদি আল্লাহর কাছে স্বীকার করতেন, আল্লাহ আমি অনেক বড় অপরাধী, আল্লাহ মাফ করে দেন, এখনো তাকায় দেখবেন যারা অপরাধের ফিরিস্তি বিশাল বিশাল পৃষ্ঠায় রচিত করেছে, এরা এখনো অপরাধ খুঁজে পায় না। এটাই তাদের সবচেয়ে বড় অপরাধ, ঠিক কিনা বলে? এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? সবাই কোন কয়টা? একটা শাসনের নাম নবুয়তের শাসন। এই পৃথিবীতে আর কোনদিন নবী কিংবা রাসূল পৃথিবীতে আসবে। দুই নাম্বার শাসন আসবে, সুম্মা তাকুনু খিলাফা আলা মিনহাজিন নবুওয়া, আল্লাহ নবীর দেখানো পথ অনুযায়ী এই জমিন শাসন হবে। একদিন দুই দিন না, 32 বছর 6 মাস ধরে এই জমিন শাসন হয়েছে। অর্ধ পৃথিবী খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাসন করেছে। সারা দুনিয়াকে তাক লাগায় দিয়েছে। 32 বছর 6 মাস ধরে তাকায় দেখেন, একটা টাকার দুর্নীতি কেউ বের করতে পারে নাই, ঠিক কিনা বলে? একটু জামাটা বড় হয়েছে, প্রজারা জিজ্ঞাসা করছে এত বড় জামা হয় কেমনে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা লাল হয়ে গেছে। সন্তান বলতেছে, আব্বা আমি একটু জবাব দেই। সন্তান জবাব দিছে, আমার আব্বার পোশাকটা একটু লম্বা হয়েছে। আব্বা যেহেতু খলিফাতুল মুসলিমিন, আমি নিজের পোশাক না বলে আব্বাকে দিয়ে দিয়েছি, ওইটা দিয়ে আব্বা আব্বার কাপড় আর আমার কাপড় মিলায় পোশাক বানাইছে। জোরে কোন আল্লাহু আকবার। খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, 1 মাস চলতে কষ্ট হচ্ছে। অগ্রিম বেতন চেয়েছেন রাষ্ট্রীয় কোষাগার থেকে। আবু উবাইদা ইবনুল জাররাহ রাষ্ট্রীয় কোষাগারের দায়িত্বে যিনি ছিলেন, অর্থমন্ত্রী যিনি ছিলেন, উনি লিখে পাঠিয়ে দিয়েছেন, আগামী 1 মাস আপনি বাঁচবেন, আগে আপনি গ্যারান্টি দেওয়া লাগবে। জনগণ আপনাকে 1 মাস ক্ষমতায় রাখবে, গ্যারান্টি দেওয়া লাগবে, তবে আমি 1 মাস অগ্রিম বেতন দিব। আর আল্লাহর কাছে হযরত ওমরের জন্য 2টা হাত তুলে কাঁদতেছিলেন। একজন খলিফাতুল মুসলিমিন হয়ে রাষ্ট্রীয় কোষাগার থেকে 1 মাসের অগ্রিম টাকা চায়, চলতে না পারার কষ্টের কারণে টাকা চেয়েছে।
হযরত ওমরের কাছে চিঠি যখন গিয়েছে, তিনি চিঠি দেখা মাত্র চোখের পানি ছেড়ে দিয়েছে, আল্লাহর কাছে দোয়া করেছে, আল্লাহ এমন নিরাপদ অর্থমন্ত্রী যদি থাকে আমার রাষ্ট্রের কোনো চিন্তা হবে না। আর বাংলাদেশের দিকে তাকায় দেখেন, এক একজন খেতে খেতে রাগব বল হয়ে গেছে, ঠিক কিনা বলে? এদেশের ভাগ্যের পরিবর্তন যদি আনতে হয়, স্লোগান হতে হবে একটা, 54 বছরে সব দেখা শেষ, সামনে হবে আল কোরআনের বাংলাদেশ। আমার সাথে কি আপনারা সবাই একমত? জোরে বলেন সবাই একমত? তাহলে এই পৃথিবীতে শাসন আসবে কয়টা? কয়টা? 5টার ভিতরে প্রথম শাসনের নাম কি? নবুয়তের শাসন। আর এই পৃথিবীতে আসবে না, আমার নবী শেষ নবী। 2 নাম্বার শাসনের নাম খিলাফা, খুলাফায়ে রাশিদিনদের শাসন। 3 নাম্বার শাসন আসবে সুম্মা মুলুকান আদান। এই পৃথিবীতে শাসন আসবে যেই শাসনকে বলা হয়েছে রাজার ছেলে রাজা হব, একের পর এক বংশ পরম্পরা রাজার ছেলে রাজা হবে। এমন শাসন এই পৃথিবীতে ছিল, 1000 বছর ধরে শাসন করেছে, রাজতন্ত্র ছিল। এরপরে আল্লাহর হাবিব বলেন সুম্মা তাকুনু মুলকান জাবারিয়া, এরপরে আসবে স্বৈরা শাসন, আলেমদের উপরে জুলুম হবে, নির্যাতন হবে, মিথ্যা মামলা হামলা দেওয়া হবে, ঠিক কিনা বলে? এটা 4 নাম্বার শাসন। এই জমিনে শাসন আসবে কয়টা? 1 নাম্বারটার নাম কি? জোরে কর। 2 নাম্বারটার নাম কি? 3 নাম্বারটার নাম কি? রাজতন্ত্র। কি তন্ত্র? 4 নাম্বারটার নাম কি? স্বৈরাচার। আমার মনে হয় 5 তারিখের আগে হাদিসটা বললেও ঝামেলা হইতো, ঠিক কিনা বলেন? এবার একটু হাদিসটা মিলায় দেখেন। স্বৈরাচারের পতন শুধু বাংলাদেশে শুরু হয় নাই, স্বৈরাচারের পতন সারা দুনিয়ার ভিতরে শুরু হয়ে গেছে। একটা একটা করে স্বৈরাচারের পতন হবে। আগামী দিন হবে কালেমার বিজয়, বিপ্লবের দিন। সকল জায়গাতে বিজয় শুরু হয়েছে, সবচেয়ে আগে শুরু হয়েছে বাংলাদেশ। ঠিকটা এখন বলেন না কেন? তার মানে বাংলাদেশে জুলুম কম হয়েছে না বেশি হয়েছে? এই বেশি জুলুম হওয়ার কারণে বাংলাদেশকে আল্লাহ ভালোবাসেন। আমি এই কয়েকদিন আগেও কয়েকটা দেশ ঘুরে আসছি। আল্লাহকে যদি কসম করে বলি, আল্লাহ আপনার দিকে যদি কসম করে বলি, এই দেশটারে যে আল্লাহ ভালোবাসে এর অনেক 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 কারণ আছে, ঠিক কিনা বলে? এই যে আজকে বৃষ্টির ভিতরে মাহফিল হচ্ছে, পৃথিবীর ওয়ার্ল্ডের কোন জায়গায় আপনি এরকম লোক পাবেন যে বৃষ্টির ভিতরে বসে বসে মাহফিল শুনতেছে? কনসার্ট শোনার জন্য, শরীরটাকে একটু উত্তপ্ত করার জন্য সারা ওয়ার্ল্ডের ভিতরে মিছিল চলে। পৃথিবীর ভিতরে গেমিং এর জন্য সারা ওয়ার্ল্ডের ভিতরে মানুষ মাতোয়ারা হয়ে যায়। বিভিন্ন রেসের জন্য মানুষ মাতোয়ারা হয়ে থাকে। কিন্তু বাংলাদেশ এমন একটা দেশ যেখানে প্রত্যেকটা রজনীতে আল্লাহর কোরআনের কথা শোনার জন্য পঙ্গপালের মতো মানুষ ছুটে আসে। এই দেশটারে আপনি যা মনে করেন, বদ্বীপের মতো ছোট্ট একটা দেশ, চতুর্দিকে অমুসলিম আর অমুসলিম, মাঝখানে ছোট্ট একটা দেশ বাংলাদেশ। আমার কাছে মনে হয় আগামী ডাকসুর যতগুলো নির্বাচন হয়েছে, সাদেককে দেখা দিয়েছে নির্বাচন কারে বলে, ঠিক কিনা বলে? কিন্তু তারে নিয়ে স্লোগান দিছে
আমিও জানি তুমিও জানি। চিন্তা করেন, আমিও জানি তুমিও জানো। সাদিক কায়েম পাকিস্তান আর পোলাপানের উপরে স্লোগান দিয়েছে আমিও জানি তুমিও জানো। সাদিক কায়েম ডাকসু বিপি, ঠিক না? এই যে স্লোগান দেওয়া হলো, আপনি একটু নবীজির হাদিস দিয়ে মিলায় দেখেন, এটা স্বাভাবিক কথা না। আল্লাহর নবী বলেছেন যখনই তোমরা ভুল করবা এরপরের নাম্বারে যেটা নেমে আসবে সেটা হচ্ছে কাসরাতুস শর্ত। নতুন নতুন শর্ত দিয়ে তোমাদের উপরে বিভিন্ন শর্ত আরোপ করা হবে, চতুর্দিক তোমাদের জন্য কোণঠাসা বানায় দেওয়া হবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার শেষ, এবার 3 নাম্বারটায় চলে। মাশাআল্লাহ, আর কিছুক্ষণ সময় আপনাদের হাতে আছে? সবার হাতে আছে? আচ্ছা, না না, 2টা পর্যন্ত দরকার নেই, আর সারা রাতেরও দরকার নেই। আমরা আর অল্প একটু শুনি। আমি এমনি খুব ক্লান্ত, আমি অলরেডি উমরা থেকে আসছি, খুব ক্লান্ত শরীর। তার মধ্যে আপনাদের এই বৃষ্টি ভেজা রাতে এসে দেখে আমার মনটা ভরে গেছে। আমার মনে চাচ্ছে যে একটু ওয়াজ শোনায়, যদি মানুষের মনগুলা পরিবর্তন হয় তাহলে সতর্ক থাকতে হবে 6টা বিষয় থেকে। জোরে বলেন, কয়টা? 1 নাম্বার যে বিষয় সেটা হচ্ছে নেতা নির্বাচনে যোগ্য আল্লাহওয়ালা নেতা নির্বাচন করা লাগবে, ঠিক কিনা বলেন? 2 নাম্বার আপনার আমার দায়িত্ব, যদি ভুল করে ফেলেন নতুন নতুন শর্ত দিয়ে আপনাকে আবার খাঁচানো হবে। 3 নাম্বারে বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। হইতেছে এখন? আরে কথা কয় না। মামলার কোনো আগা মাথা নাই, ঠিক তো বলছে একজন, সবাই মিলে বলে। তার মানে বোঝা যায় বিয়াউল হুকমে এখনো টাকার বিনিময়ে হুকুম বিক্রি হয়। আল্লাহর নবী এমন কোন খুতবা দেয় নাই, মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলাল মিম্বার, এমন কোন খুতবা আল্লাহর নবী দেয় নাই যেই খুতবার ভিতরে ন্যায় ইনসাফের বিচারের কথা বলে নাই। বলেন আল্লাহু আকবার। মাশাআল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, এমন কোন খুতবা নবীজি দেন নাই যেই খুতবার ভিতরে ন্যায় ইনসাফের কথা বলেন নাই। এখন আমরা হুজুররা ন্যায় ইনসাফের কথা বললেই অনেকে বলবে কে আর ওয়াজ নাই, প্রত্যেক জুমায় এই ওয়াজ কে? অথচ আল্লাহর নবীর জীবনে আম্মা জান বলতেছে মা কামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার, এমন কোনদিন আমি শুনি নাই যে আল্লাহর নবী মিম্বারে উঠছে ন্যায় ইনসাফের বিচারের কথা বলে নাই। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, যদি ভুল করেন 6টা শাস্তি আসবে। 1 নাম্বার শাস্তির নাম নির্বোধরা নেতা হয়ে যাবে। 2 নাম্বার শাস্তির নাম আবার শর্ত আরোপ হবে, আমি কে তুমি কে, রাজাকার রাজাকার। ঠিক তো কয় না? 3 নাম্বার শর্ত আসবে বিয়াউল হক, টাকার বিনিময়ে হুকুম বিক্রি হবে। আইন আদালত গুলা বিক্রি হয়ে যাবে। নির্দোষ মানুষগুলাকে পায়ের ভিতরে বেড়ি লাগায় টেনে হিচড়ে নেওয়া হবে। প্রিয় আল্লামার মতো আলেমকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আলাইহি, এই অঙ্গনের যিনি রাহবার ছিলেন, এই অঙ্গন যিনি সাজায় গিয়েছেন, উনার মতো মুফাসসিরকে শহীদ করে দেওয়া হয়েছে। উনার মতো মুফাসসিরকে দিনের পর দিন জেলখানায় কষ্ট দিয়েছে। জীবনের শেষ সময়গুলো নাতি নাতনি নিয়ে কাটাতে পারে নাই, নিজের স্ত্রীকে সময়টা দিতে পারে নাই। ওনার সুযোগ ছিল দেশের বাইরে চলে যাওয়ার, কিন্তু তিনি দেশের বাইরে চলে যায় নাই। এই জন্য চলে যায় নাই কারণ মানুষ মনে করবে, সত্যি মনে হয় আল্লামা সাইদি এমন কাজ করেছে, এজন্য আল্লামা সাইদি পালা যায় নাই, জালেমের হাতে ধরা দিয়েছে। ঠিক কিনা বলে? শুধু ধরাই দেয় নাই,
বয়োবৃদ্ধ একজন আলেমে দ্বীন ইন্তেকালের আগ মুহূর্তে দুইজনের কাঁধে যখন ভর দিয়ে নামতেছে, তখনও তাকায় দেখেন ঠোঁটের কোণে ওনার হাসি ফুটে আছে। এই হাসি দিয়ে তিনি বোঝায় দিয়ে গেলেন, জালেমরা তোমরা শুনে রাখো, তোমাদের মসনদ কেঁপে কেঁপে উঠবে, তোমাদের মসনদকে আটকায় রাখতে পারবে না, থরে থরে কেঁপে কেঁপে পড়ে যাবে। ঠিক কিনা বলেন? অবাক হওয়ার বিষয় হচ্ছে তাদের দলের শত শত ছেলে, হাজার হাজার ছেলে প্রিয় আল্লামার ইন্তেকালের পরে স্ট্যাটাস দেওয়ার কারণে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। ঠিক তো কয় না? ফেসবুক স্ট্যাটাস দিয়েছে, অনেকে স্ট্যাটাস দিয়েছে ওনার জানাজায় যেতে গিয়ে বাধা দেওয়া হয়েছে, এজন্য আওয়ামী লীগ চিরদিনের জন্য ছেড়ে দিলাম। ঠিক ঠিক একটু জোরে কর। আমি কি এগুলো বানায় বলতেছি আজকে? আমার হাতে এই যে কোরআন শরীফটা হাতে নাও, আমি শুরু থেকে কিন্তু কোরআন শরীফটা নিয়ে রাখছি। আজকের এই মাহফিলে আপনাদেরকে দিল থেকে বলতে চাই, এই যে মানুষটা দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু জীবিত মানুষের চাইতেও বেশি উনার কথা আমরা মনে করতেছি, এটাই উনার জন্য সবচেয়ে বড় পাওয়া। ঠিক কিনা বলেন? এবং এই ভয়টা তারা পেয়েছে বিধায় উনার কবরের সামনে সব সময় পুলিশ দিয়ে রাখতো, কেউ যেন গিয়ে জিয়ারত করতে না পারে। আমি অনেক রাতে গিয়েছি, গিয়ে দেখছি পুলিশ পাহারা দিচ্ছে, কিন্তু পুলিশেরও তো মন আছে, সে সেখানে পাহারা দিচ্ছে ঠিক, খুব বেশি বাধা দেয় নাই, কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করছে। এখনকার সময়টা কথা বলে, আপনি একটু তাকায় দেখবেন, ওই পুলিশরা নিজ দায়িত্বে জিয়ারত করতে আসলে তারা বরং এগিয়ে পথ দেখায় দেয়। ঠিক কিনা বলেন? এই জন্য আমার ভাইয়েরা সতর্ক হওয়া লাগবে। আজকের মাহফিল থেকে আইন আদালত বিক্রি হয়ে যাবে। 4 নম্বরে নবীজি সতর্ক করে গেলেন, ইস্তিগফাফাম বিদ্দাম। ও মুসলমানেরা সজাগ হয়ে যান আজকের মাহফিলে। যদি সজাগ না হন, চারদিকে রক্তের বন্যা বয়ে যাবে, আমার দেশের ভিতরে গৃহযুদ্ধ লেগে যাবে। এই ওয়াজটা কেউ করে না, একজনও এই ওয়াজটা করে না বাংলাদেশ। আমি আজকের এই মাহফিলে, যেহেতু বৃষ্টি ভেজা একটা রাত, আপনাদেরকে সাক্ষী রেখে বলতে চাই, যদি বাংলাদেশের ভালো দেখতে চান, অন্য সব চিন্তা বাদ দিয়ে সমস্ত আলেম ওলামারা ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর কোরআনের ঝান্ডা প্রতিষ্ঠা করার কাজ করে। যদি না করেন, এই দেশের ভিতরে জেনোসাইড হবে, রক্তারক্তি হবে, গৃহযুদ্ধ হবে বাংলাদেশে। যদি বাঁচাইতে চান, আল্লাহর কোরআনের দিকে আসেন। এটা হাদিস থেকে বলতেছি, এটা আমার কথা না। 5 নম্বরে নবীজি বলেন, আল্লাহর নবী সজাগ করে দিয়ে গিয়ে বলেন, এমন সময় আসবে তোমরা স্বচক্ষে চোখে দেখবা কতিআতুর রহিম, আত্মীয়তার সম্পর্ক ভুলে যাবে। এমন অবস্থা হবে 2 ভাই 2 দল করার কারণে জমি জমা নিয়ে বিরোধ হবে, পিতা ভাই ভাইরে মেরে ফেলবে, জমি জমা দখল করে নিবে, শুধু দলাদলির নাম দিয়ে এক ভাই আরেক ভাইয়ের সম্পদ দখল করে নিবে। ঠিক কিনা বলে? না না না, হইতেছে এটা? নাউজুবিল্লাহ। আসলে কি এটা হইতেছে? এদের মুরব্বীরা সব বলতেছে, হুজুর এটা হইতেছে। এটা 1450 বছর আগে নবীজি বলে গেছেন, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে যদি ভুল করে।
তার মানে বোঝা যাচ্ছে আমরা এখনো ভুল করার জন্য অনেকেই এক পা দু পা সব দিয়ে রাজি হয়ে গেছি। এরপরে নবীজি বলতেছেন 6 নম্বরে আকাল্লুহুম ফিকহা, এমন সময় দেখবা নির্বোধ লোকদেরকে সবচাইতে জ্ঞানী মনে করবে, আর নির্বোধ লোকদেরকে জ্ঞানী মনে করার কারণে আল্লাহর তরফ থেকে একটার পর একটা আযাব আসবে। ঠিক কিনা বলে? এবার আমি একটু বুঝি, আপনাদের মাহফিল একটু বুঝায় বলি। গানের শিক্ষক নিয়োগ দেয় ঠিকই, কোরআনের শিক্ষক নিয়োগ দেওয়া হয় না। ঠিকঠাক একটু আসতে কম। কোন সংস্কার বাদ দিয়ে নারী সংস্কারের নাম দিয়ে যদি যৌন কর্মীদের অধিকার নিশ্চিত করতে চান, স্পষ্ট আল্লাহর নবীর হাদিস অনুযায়ী আকাল্লুহুম ফিকহান, নির্বুদ্ধিতার পরিচয় যদি আপনি দেন, আল্লাহর গজব থেকে বাঁচা যাবে না। ঠিক কিনা বলেন? 5 তারিখের পরে অন্তত দেশ আমাদের সবার, এজন্য 5 তারিখের পর থেকে দেশ নিয়ে সবাই চিন্তা করে কথা বলবেন। এবার আসেন, আগামীর পৃথিবীতে বাংলাদেশ কোন জায়গায় যাবে যদি আমি আপনি ঠিক থাকি। আল্লাহু আকবার। আল্লাহর একটা ডাক দিয়া কর, আল্লাহু আকবার। আপনি আমি যদি ঠিক থাকি, বাংলাদেশ কোন জায়গায় যাবে সেটা আজকে শোনায় আপনাদেরকে বিদায় দিব ইনশাআল্লাহ। বলেন, এই ধরেন আর মাত্র আধা ঘন্টা সময় আপনারা কি আমাকে দিতে পারবেন? মাশাআল্লাহ। দেখি কে বলছে আরো 2 ঘন্টা? মাশাআল্লাহ, সে মনোযোগী মানুষ। মাশাআল্লাহ, বয়সও তো আমার মুরব্বী, কিন্তু 2 ঘন্টা যদি উনি থাকতে পারে, আপনারা পারবেন ইনশাআল্লাহ? ওই পিছনের দিকে তাকায় দেখেন, এখন কিছু লোক আসতেছে। লিল্লাহি তাকবীর। আসেন, তাড়াতাড়ি আসেন। মাশাআল্লাহ, একজন আসলো, এটা আমার কাছে অনেক দামি। আপনি কি মনে করেন এই বৃষ্টি ভেজা রাতে আরামের ঘুম বাদ দিয়া যারা মাহফিলের দিকে আসতেছে, আল্লাহর কাছে আমরা বলি আল্লাহ যেন প্রত্যেকের জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। পড়ে না? প্রিয় ভাইরা আমার, এই মাহফিলে যারা বসলেন, আজকের এই মাহফিল থেকে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে যান। ওয়া আনিহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ। নবী বিচার করা লাগবে কোরআন দিয়ে। আজ করে বলেন, কি দিয়ে? আরো জোরে। তাহলে কোরআন দিয়ে বিচার করা, এটা কি শুধু নবীর উপরে দায়িত্ব না আমাদের উপরে দায়িত্ব? দায়িত্বটা মুস্তাহাব, নফল না ফরজ? আমরা যদি জিজ্ঞাসা করি বাংলাদেশের এখানে যারা মাহফিলের আয়োজন, যারা মাহফিলের আয়োজক, যারা মাহফিলের কমিটি, যারা মাহফিলে দান করছেন, যারা মাহফিলে আসছেন, যদি জিজ্ঞাসা করি নামাজ কেমন লাগে, না না আসতে কোন কেমন লাগে? যে পড়ে না তারে জিজ্ঞাসা করেন নামাজ কেমন লাগে, না না সেও বলবে হুজুর নামাজ তো ভালোই লাগে, পড়ছি না আর কি। ঠিক না? ঠিক না? এখনো পড়ি নাই হুজুর, নামাজ ভালো লাগে। কেউ বলে না যে হুজুর নামাজ খারাপ লাগে। কিন্তু এই মাহফিলে বসা অনেক লোককে জিজ্ঞাসা করে দেখেন, আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক, বিচার চলুক, কেমন লাগে? এখান থেকে উঠার আগেই বলবে এটা হবার না, এটা হবার না। এইখান থেকে উঠার আগেই বলবে যে এটা হবার না। অথচ চিন্তা করেন, এই কোরআন দিয়ে রাষ্ট্র চলুক কথাটা কার? এই অর্ডার কার? 2 নম্বরে বাংলাদেশের ভাগ্য পরিবর্তনে ওয়ালা তাত্তাবিউ আহওয়াহুম, মন গড়া বিচার চলবে না। আমার দেশের বিচারালয়ে, আইন আদালতে এখনো মন গড়া বিচার চলে। যদি মন গড়া বিচার বাদ দিতে হয়, আল্লাহর কোরআনের বিচার চালু করা লাগবে। ঠিক কিনা বলে?
মাশাআল্লাহ, এটা কোরআন দিয়ে আপনাদেরকে বাংলাদেশের ভাগ্য বুঝাই দিচ্ছি। 2 নাম্বার কথা আমার, কোরআনুল কারীমের সূরা আল মাইদা এর 49 এবং 50 নং আয়াতে কারিমা আপনারা খুলবেন। খুলে আপনারা টান দিয়ে দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন পরিষ্কার ভাবে বিচার করা লাগবে কি দিয়ে? জোরে কোন কি দিয়ে? কোরআন দিয়ে বিচার করা লাগবে। এরপরে আল্লাহ বলছেন খবরদার মন গড়া বিচার চলবে না। আমার দেশে মন গড়া বিচার করেছিল বিচারপতি মানিক্কা। আহারে আল্লাহ তারে কি সুন্দর কলা পাতার মধ্যে শোয়াই দিস, তার গলা ধরে গলার ভিতরে গামছা লাগায়া গার্ডের লোক টানতেছে আর কইতেছে তুই মানিক কেনা। একটা বিচারপতিরে বলতেছে তুই মানিক কেনা, সে বলতেছে হ্যাঁ আমি মানিক কেনা। সে চিন্তা করছে আমি যদি বলতে যাই বিচারপতি মানিক, গলার ভিতরে ফাঁস লেগে যেতে পারে। এই জন্য বিচারপতি বাদ দিয়ে সে নিজের নামটা নিজেই শর্ট করে বলতেছে হ্যাঁ আমি মানিক কেনা। ঠিক কিনা বলে? এই জন্য আল্লাহ তাআলা বোঝায় দিলেন মন গড়া বিচার বাদ দেওয়া লাগবে। 3 নম্বরে আল্লাহ পাক বোঝায় দিলেন ওয়াহযারুহুম আইয়াফতিনুকা আম বা'দিমা আনজালাল্লাহু ইলাইক। ও নবী সতর্ক হওয়া লাগবে। আওয়াজ করে বলেন কি হওয়া লাগবে? আরো জোরে বলেন কি হওয়া লাগবে? সতর্ক হওয়া লাগবে। কোনোভাবে যেন কাফেররা তোমাদের ভিতরে কিছু ঢুকায় দিতে না পারে। আওয়াজ করে বলেন ঢুকায় দিতে। এখন দেখবেন অনেক সময় আমরা হিন্দু ভাইদের এখানে যাব ঠিক আছে, তাদের সঙ্গে মিশবো ঠিক আছে, হিন্দু ভাইদেরকে আমরা তাদের পূজা পর্বণে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পালন করব ঠিক আছে, কিন্তু কোনোভাবেই আমরা হিন্দু ভাইদেরকে এইটা বুঝাতে যাব না যে আমরা যেমন আপনারা তেমন, আমরা ইবাদত যেমন আপনাদের ইবাদত তেমন। এই রকম কথা কোনোভাবেই বলা যাবে না। যদি বলা হয়ে যায় আল্লাহর কাছে মাফ চেয়ে নিতে হবে। পরিষ্কার কথা। খেয়াল রাখতে হবে আল্লাহর নবী পৃথিবীতে আসছেন মূর্তির পূজাকে এস্টাবলিশ করার জন্য নয়। আল্লাহর নবী পৃথিবীতে আসছেন সমস্ত মূর্তিগুলো ভেঙে টুকরা টুকরা করে দেওয়ার জন্য। শুধুমাত্র মূর্তি না, বুইস্তু লিউকাসসিরাল মাযামির, একতারা, দুতারা, সেতারা, হারমোনিয়াম, পিয়ানো, যত রকমের সাংস্কৃতিক আগ্রাসন আজ সারা দুনিয়া জুড়ে চলছে, আল্লাহর নবী বলছে আমি এই পৃথিবীতে আসছি এগুলো ভেঙে চুরমার করে দেওয়ার জন্য। আল্লাহু আকবার। আপনি আমি কই আছি কর সংসদে গান হয়, এখন আর তিনি নাই। কাজী সংসদে গান হওয়ার আর কোন সম্ভাবনা। নবীজি পরিষ্কার বলে গেছেন এমন একটা সময় তোমার চোখ দিয়ে তুমি দেখবা হাত্তা ইয়াবুদাল লাত ওয়াল উজ্জা, মুসলমানের ছেলে হয়ে মূর্তির সামনে গিয়ে মাথা নত করবে। লাত, মানাত, উজ্জা, হুবাল বিভিন্ন নামে বেনামে মূর্তি হবে, ওই মূর্তির সামনে গিয়া মুসলমানের ছেলেরা মাথা নত করবে। আল্লাহ যেন এমন ভিক্ষুক আমাদেরকে না বানায়। ঠিক কিনা বলে? গজে সরে মা দুর্গা আশা রাখবে। আল্লাহ আমাদেরকে এমনি সবল বানিয়েছে। হ্যাঁ, তারা এটা ধারণা করতে পারে, এই ধারণাকে আমরা অবশ্যই সম্মান জানাবো, কিন্তু এই বলে আমি এটা বলবো না যে গজেশ্বরে মা দুর্গা আসলে কিছু একটা হবে। নাউজুবিল্লাহ বলবেন না? এবার আসুন প্রিয় ভাইরা, এটা কোরআন কারীমের সূরা মায়েদার 49 আর 50 নম্বর আয়াত পড়লে আপনার কাছে পরিষ্কার হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হ্যাঁ কোনটা জানি, কোনটা বুঝতে কষ্ট হয়েছে? ঠিক আছে তো আপনাদের? না না না, কোনো অসুবিধা নাই।
আমার কাছে শ্রোতারা অনেক দামি, কোনো সমস্যা নেই, কারো কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় তিনি দাঁড়ায় করতে পারবেন, কোনো অসুবিধা নেই। কোনো প্রশ্ন আছে? প্রশ্ন নাই তো? তাইলে পরের জায়গাটায় চলেন আমরা যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম। এরপরেও যদি তোমরা ঘাড় ঘোরায় নাও, আওয়াজ করে বলেন কি ঘোরায় নাও? বগুড়ার ভাষায় ঘাড় ঘুরায় নিলে তারে কি কয়? তেরা বলে না? এই ঘাড় তেরামি যদি করো, আল্লাহ বলতেছে ফাইন তাওয়াল্লাউ, এরপরেও যদি ঘাড় ঘোরায় নাও, আল্লাহ বলতেছে আমি আল্লাহ কিছু কিছু অন্যায়ের কারণে আযাব দিব, পাকড়াও করব। জোরে কোন আল্লাহ। এজন্য 5 তারিখের পরে সুদিন দেখার পরে গাড়তারামি করতে যায় না, মানুষের উপর অন্যায় করতে যায় না, জুলুম নির্যাতন করতে যায় না, ঘাড় আল্লাহ মটকায় দিবে। সূরা মায়েদা 49 নং আয়াত 7। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাইন তাওয়াল্লাউ ফাআলাম আন্নামা ইউরিদুল্লাহু আইয়ুসিবাহুম বিবা'দি যুনুবিহিম ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি লাফাসিকুন। নিশ্চয় অধিকাংশ লোকেরা হবে ফাসিক। প্রকাশ্যে যারা ইসলামের দুশমনী করবে, ডাইরেক্ট যারা দুশমনী করবে, প্রকাশ্যে যারা নামাজ ছেড়ে দিবে, আল্লাহর বিধান ছেড়ে দিবে, প্রকাশ্যে যারা চাঁদাবাজি করবে, প্রকাশ্যে যারা ডাকাতি করবে, প্রকাশ্যে যারা ছিনতাই করবে, আল্লাহর কোরআন বলছে লাফাসিকুন, অধিকাংশ লোকেরা হবে এমন ফাসিক। ঠিক না কিনা বলেন? এবার একটু মিলায় দেখেন তো। আল্লাহ বলতেছে অধিকাংশ লোকেরা হবে ফাসিক, তারা প্রকাশ্যে কোরআনের বিরুদ্ধাচরণ করবে। বাংলাদেশে এখনো বিরুদ্ধাচরণ আছে না নাই? জোরে কর। তাহলে এদেরকে আল্লাহ তাআলা কি বলে ডাক দিছে? ফাসিক বলে ডাক দিছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন। এত কিছুর পরেও কি লোকেরা জাহিলিয়াতের দিকে চলে যাবে? এখন একটু হিসাব মিলায় দেখেন, অনেকে চায়ের দোকানে বাজেট করে রাখে, কেউ যদি একটুখানি বলে এই কথা যে আগেই ভালো ছিল, কি চলেছে রে, আগেই ভালো ছিল, এই কথা বলতে দেরি, চায়ের বিল দিতে দেরি নেই। এরকম লোক আছে না? আল্লাহ কয় এগুলা সব জাহেল। জোরে কোন কি? আর জোরে কোন কি? এই জাহেলদের কাজ হচ্ছে দোকানে দোকানে, চায়ের দোকানে বসে এই কথা বলা, আহারে আগেই ভালো ছিল, এরা চলেছে দেশ। এরকম যখন দেখবেন বুঝে নিবেন এরা সব জাহেল। এরা সব কি? আপনারা জাহেল হতে দুনিয়াতে আসছেন। আমরা দুনিয়াতে ইমানদার হয়ে, আল্লাহর সেরা গোলাম হয়ে, কোরআনের রাজ কায়েম করে এই জমিন থেকে আমরা বিদায় নিতে চাই। ঠিক কিনা বলে? মাশাআল্লাহ, সুন্দর। একজন শ্রোতা প্রশ্ন করছে ফোন করে, মাশাআল্লাহ, আমরা এখান থেকে বলবো ইনশাআল্লাহ। এবার চিন্তা করে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানায় দিলেন, এত কিছুর পরেও কি লোকেরা জাহেলিয়াতের দিকে যাবে? 16টা বছর জুলুম নির্যাতন শুধু এক দলের উপরে হয় নাই, হেফাজতে ইসলামের উপরে জুলুম হয়েছে কি হয় নাই? হয়েছে না?
শুধু জামাত ইসলামের ভাইদের উপরে নয়, হেফাজতে ইসলামের উপরে জুলুম হয়েছে, বিএনপির ভাইদের উপরে জুলুম হয়েছে কিনা? না না, হয় না, মনে হয় মহা জুলুম হয়েছে। না না, একেবারে সামথিং বলার সুযোগ নেই, বহুত জুলুম হয়েছে তাদের উপরে। আপনি কি মনে করেন একজন বাবর সাহেব স্বরাষ্ট্রমন্ত্রী, তিনি তো কোন রকম বাইচা আসছে, আল্লাহ বাঁচায় রাখছে দেখে, ঠিক কিনা বলে? তারেক রহমান উনি দেশেই থাকতে পারতেছেন না, তিনি বিদেশে চলে গেছেন কত জুলুম নির্যাতনের পরে। ওনার স্পাইনাল কর্ড পর্যন্ত সোজা করে উনি দাঁড়াইতে পারে নাই, তো জুলুম হয় নাই? দিনের পর দিন জুলুমের শিকার হওয়ার পর আল্লাহ বলতেছে আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, তোমরা কি আবার ওই জাহিলিয়াতের দিকে ফিরে যাবা? আমরা আর জাহিলিয়াত দেখতে চাই না, রাজনৈতিক প্রতিহিংসা দেখতে চাই না, বালুনিয়া টেন্ডারবাজি দেখতে চাই না, ছিনতাই দেখতে চাই না, চাঁদাবাজি দেখতে চাই না, আল্লাহর কোরআন অনুযায়ী আদালত দেখতে চাই, ঠিক কিনা বলেন? এদেশে ছোট ছোট বাচ্চারা জীবন দিচ্ছে, রক্তের দাগ এখনো শুকায় নাই, অনেকে এখনো সুস্থ হয় নাই। ছোট ছোট বাচ্চাদের মুখে কে কথা ঢুকায় দিল? তারা আর স্লোগান না দিয়ে তারা স্লোগান দিয়েছে উই ওয়ান্ট জাস্টিস। বলেন কি? কয়জনে কইছে উই ওয়ান্ট, বাকিরা কইছে জাস্টিস। মানে কি? আমরা ন্যায় বিচার চাই। এই কথাটা ছোট ছোট বাচ্চাদের মুখের কথা না, এই কথাটা আল্লাহর কোরআনের কথা। তাদের জবাব দিয়ে আল্লাহ বের করেছে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিয়েছি আদালতের ন্যায় ইনসাফের। জোরে কোন আল্লাহু আকবার। ছোট ছোট বাচ্চারা এই স্লোগান দিয়েছে আমরা ন্যায় বিচার চাই। ন্যায় বিচারের জন্য তারা স্লোগান দিয়েছে, মার খেয়েছে, রক্ত দিয়েছে, শহীদ হয়েছে। সেই ন্যায় বিচারের পথে আসতে গিয়ে আর জাহালাতের দিকে আমরা যেতে চাই না। খুনাখুনি, রাহাজানি, টেন্ডারবাজি আর বাংলাদেশের লোকেরা দেখতে চায় না, ঠিক কিনা বলেন? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওমান আহসানু মিনাল্লাহি হুকমা, আল্লাহর হুকুমের চাইতে সুন্দরতম আর কোন হুকুম হতে পারে না। বলেন আল্লাহ। এই হুকুমের দিকে একটু এসে দেখেন একটা বারের জন্য, যেই হুকুমে আমার নবী দেশ চালিয়েছে। রাতের অন্ধকারে খবর নেওয়ার জন্য বের হয়েছে, ইন্তেকালের আগ মুহূর্তে পর্যন্ত নবীজি পেরেশান ছিলেন। ইন্তেকালের আগে পর্যন্ত নবীজি সাহাবীদেরকে বলেছেন, ও সাহাবীরা রে, মান কানাত মিন কিবালি মাযলামা, কারো উপরে যদি জুলুম করে থাকি, অন্যায় করে থাকি, আমি নবীর কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। فليقتص مني قبل القصاص يوم القيامة, আল্লাহর সামনে দাঁড়ায় জবাব দেওয়ার আগে নবীর কাছ থেকে প্রতিশোধ নিয়ে নাও। সাহাবীরা কান্নায় ভেঙে পড়েছেন, ওগো নবী, খায়রুন নবিয়্যিন উরসিলা, আল্লাহ আপনারে সবচেয়ে দামি নবী বানিয়েছে, আপনি না খেয়ে আমাদেরকে খাইয়েছেন। নবী জিহাদের ময়দানে নিজের সামনের দিকে গিয়েছেন, সেজদায় পড়ে পড়ে দোয়া করেছেন। নবী আপনি আমাদেরকে কষ্ট বুঝতে দেন নাই, আপনি আমাদের জন্য ঢাল হয়ে দাঁড়ায় গেছেন। ও নবী আপনার উপরে কোনো প্রতিশোধ নাই। খায়রুন নবিয়্যিন উরসিলা, এই জমিনে যত নবী আল্লাহ পাঠিয়েছে সব নবীদেরকে আল্লাহ সেরা বানিয়েছে।
আর সেরাদের সেরা যিনি আমার নবীকে বানায়া দিয়েছেন তিনি কে? নবী, আপনি বড় সেরা নবী, আপনার কাছ থেকে কি প্রতিশোধ নিব? এরপরেও নবীজি বলতেছে, যদি কারো উপরে কোনো অন্যায় করি প্রতিশোধ দিয়ে নাও। হযরত ওমরের পেটের ভিতরে যখন ছুরি প্রবেশ করিয়ে দিয়েছে আবু লুলু আল মাজুসি, ফজরের নামাজের সময়ে খাবারগুলা বের হয়ে যাচ্ছে হযরত ওমরের, নারী বুড়িগুলো কেটে গিয়েছে, খাবার রাখতে পারতেছে না। ওই মুহূর্তে তিনি ডাক দিয়ে বলে, ও লোকেরা, আমি যদি কোনো জুলুম করে থাকি ফালিয়াক্তাসু মিন্নি ক্বাবলা আল কিসাস ইয়াউমাল কিয়ামাহ, আল্লাহর আদালতে জবাব দেওয়ার আগে আমি ওমরের জবাবটা নিয়ে নাও। যদি কারো উপরে তিল পরিমাণ জুলুম করি জবাবটা নিয়ে নাও, প্রতিশোধ গ্রহণ করে নাও। আজ আপনি তাকায় দেখেন সেই সময়ের শাসকদেরকে এখনো আল্লাহ জীবিত করে রেখেছেন, কারণ তারা প্রত্যেকে আদর্শ দিয়ে বিচার করেছে, ঠিক কিনা বলে? নিজের ছেলে অন্যায় করছে, হযরত ওমর ছাড় দেন না, মায়ের আল্লাহর কাছে কাঁদছে আর বলছে, আল্লাহ আমি বিচার করছি, আল্লাহ তুমি বিচারের কাজ করায়, অন্তত বিচারের জন্য আমি ওমরকে আল্লাহ তুমি দাঁড় করায়। বাপ হয়ে দাঁড়ায় আল্লাহর কাছে বলছে, আল্লাহ আমি বিচার করছি, অন্তত তুমি বিচারের কাজ করায়, বিচারের ক্ষেত্রে পার্সিয়ালিটির জন্য আল্লাহ তুমি আমারে তোমার কাঠগড়ায় আসামি বানায়। ভাইরা আমার যারা মুসলিম, আজ থেকে নিয়ত করে ফেলেন, আল্লাহর হুকুমের চাইতে সুন্দর কোন হুকুম হতে পারে না। এই হুকুমের দিকে যদি আসা শুরু করেন, আপনি যদি এই হুকুম মানা শুরু করেন, আল্লাহর কোরআনের দিকে যদি আসা শুরু করেন, আপনাকে দিয়ে যিনি দিনকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? প্রিয় ভাইরা আমার, যতজন আজকের এই মাহফিলে বসছেন, যতজন আজকের এই মাহফিলে বসা, সবাই নিয়ে আজকে বলবো, সূরা আহজাব থেকে শুরু করছিলাম, আনকাবুতের কথা দিয়ে শুরু করছিলাম, ফিতনা ফাসাদ নিয়ে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ শেষে এসে পরিষ্কার ভাবে বলতেছে, মান কানা ইয়ারজু লিকা আল্লাহ ফাইন্না আজালাল্লাহি লাআত ওয়া হুয়াস সামিউল আলীম। যে আল্লাহরে দেখতে চায়, ফাইন্না আজালাল্লাহি লাআত, ওই মুহূর্তটা আপনার জন্য আসবেই আসবে। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহরে যে দেখতে চায়, আল্লাহ সাক্ষাৎ যে চায়, ওই সময়টা আপনার জন্য আসবে। যদি আপনি ওই রকম হয়ে যেতে পারেন, সেদিন আল্লাহ উপর থেকে একটা ডাক দিবেন। কি দিবেন? জোরে কোন কি দিবেন? আল্লাহ উপর থেকে ডাক দিয়ে, আমার দিকে তাকায় থাকেন, উপর থেকে আল্লাহ ডাক দিয়ে বলবে, সালামুন কওলাম মির রাব্বির রহিম। পুরা জান্নাতবাসী কেউ ফল খাইতে থাকবে, ফলের মধ্যে এই আয়াতটা ভাইসা উঠবে। চতুর্দিক থেকে মাওলা আজিমের সালাম আর সালামের আওয়াজ, সবাই উপরের দিকে তাকাবে। এত সুমধুর কণ্ঠে সালাম দিছে আমার আল্লাহ, উপরের দিকে তাকায় সবাই খুঁজবে। সঙ্গে সঙ্গে আল্লাহ আরেকটা ডাক দিবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন।
আজ সব মুজরিমরা পৃথক হয়ে যাও, তোদের সাথে কোনো খাতির নেই। অপরাধীরা সব আলাদা হয়ে যা। দুনিয়ার জীবনে মার্কেট করছো তো একসঙ্গে, দলাদলি করছো তো একসঙ্গে, বেচাকিনি করছো তো একসঙ্গে, সব একসঙ্গে। আজকে আর একসঙ্গে নাই, সব চলে যাবে। আজকে সব খাতির হবে আমার বন্ধুদের সঙ্গে। জোরে করে আল্লাহ। এবার আল্লাহ পাক বলবে, ইবাদি হাল আনতুম রাদিন আন্নি, গোলাম রে তোরা কি আমার উপরে খুশি? জান্নাতীরা কান্না শুরু করবে, আয় আল্লাহ আপনার উপরে বড় খুশি। আল্লাহ বলবে, ইবাদি সালুনি উতিকুম, আমার কাছে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিতে চাই। বান্দা বলবে, আল্লাহ সব তো না চাইতেই দিয়েছে। قد غفرت ذنوبنا وسترت عيوبنا وأدخلتنا الجنة وآتتنا من النار। সব তো আল্লাহ না চাইতেই দিয়েছেন, গুনাহ মাফ করছেন, এত মানুষের সামনে শরম দেন নাই। আপনারা আছেন আমার সাথে? আমার যে গুনাহ আছে এই গুনাহ দেখাইলে একজন আপনারা আমার ওয়াজ শুনতেন। আমার যে গুনাহ আছে যদি দেখানো হইতো আপনারা আমার ওয়াজ শোনার জন্য বসতেন। আল্লাহ যদি নিয়ম করে দিতেন তোর চোখ দিয়া তুই খারাপ জিনিস দেখলে তোর চোখটা অন্ধ হয়ে যাবে, আল্লাহ কা কসম অসংখ্য মানুষের চোখগুলো অন্ধ হয়ে যেত। আল্লাহ যদি বলতো এই কয়টা মিউজিক শুনলে তোর কানটা বধির হয়ে যাবে, অসংখ্য মানুষ আমরা কানে শুনতাম। আল্লাহ যদি বলতেন এই কয়টা মিথ্যা বললে তোর জবানটা বন্ধ হবে, তুই বোবা হবি, অধিকাংশ লোক আমরা বোবা হয়ে যেতাম। আল্লাহ যদি বলতেন এই কয়টা হাত দিয়ে জুলুম করলে তোর হাতটা অবশ্য হয়ে যাবে, অনেক মানুষের হাত এভাবে লাগে থাকে, তোমার ঠিক তো কয় না? কিন্তু আল্লাহ সব গোপন করে রাখছে। ওই দিন জান্নাতীরা বলবে, আল্লাহ সব তো গোপন করছিলেন, কত গুনাহ করছি, গোপন করছে। আয় আল্লাহ আপনি জাহান্নামের আগুন থেকে মাফ করে দিয়েছে, জান্নাতের মালিক বানায় দিয়েছেন। আল্লাহ আমাদের চাওয়ার আর কিছু নাই। আল্লাহ আবার ডাক দিয়ে বলবে, ইবাদি সালুনি উতিকুম, চাও দিতে আমার বড় ভালো লাগে, বান্দারে আমার কাছে একটু চা। সেই দিন গোলামেরা বলবে, কি চাইবো মালিক, না চাইতেই তো সব দিয়েছে। আদম আলাইহিস সালাম বলবে, সন্তানেরা শোনো, আসো আমরা সবাই মিলে আল্লাহকে বলি, আল্লাহ আদর করে জান্নাত দিয়েছে, কোন দিনের জন্য জান্নাত থেকে বের করে দিয়েন না। সবাই মিলে আল্লাহরে বলবে, আল্লাহ জান্নাত থেকে আর বের করে দিয়েন। আল্লাহ সাথে সাথে বলবে, উহিল্লু আলাইকুম রিদওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদা। যারে গোলাম, আমি আল্লাহ তোমাদের উপরে বড় খুশি হয়ে গেলাম, কোন দিনের জন্য আর তোমাদেরকে জান্নাত থেকে বের করে দেব। আবার একটু মাওলায়ে আজিম ডাক দিবেন, হাল আনতুম রাদিন আন্নি, আমার উপরে কি তোরা খুশি? সব লোকেরা বলবে, আল্লাহ সবাই খুশি। আল্লাহ কবে তাহলে কিছু একটা চাও, আমি তোমাদেরকে দিব। জান্নাতীরা বলবে, আল্লাহ সব দিবেন, আর কি চাও? সব দিবেন। আল্লাহ পাক তৎক্ষণাৎ বলবে, বান্দা চা চাইলে আমার বড় ভালো লাগে, দিতে বড় ভালো লাগে, কিছু একটা চাও। জান্নাতীরা সেদিন বলবে, মালিক আজকে আপনার কাছে চাই, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117,
মুসা আলাইহিস সালাম সেদিন শিখিয়ে দিবে, এক নজর আপনাকে দেখার জন্য মনটা বড় চায়। জীবনে কোনদিন মালিক আপনারে দেখি নাই, সিজদায় পড়ে কত কেঁদেছি, অসুস্থ হয়ে কত কেঁদেছি, মাজলুম হয়ে কত কেঁদেছি। মালিক এক নজর আপনারে দেখতে চায়। যেই না ফরিয়াদ করবে, আমার আল্লাহ পর্দাগুলা সরায় দিবে। ফায়ানজুরু ইলা ওয়াজহিহিম ওয়া ইয়ানজুরুনা ইলা ওয়াজহিহিম। এক নজরে আমার মালিক আল্লাহ গোলামদের দিকে তাকায় থাকবে, আর গোলামেরা এক নজরে মালিকের দিকে তাকায় থাকবে। যুগের পর যুগ চলে যাবে, আল্লাহ পাক সেদিন ডাক দিয়ে বলবে, ওয়ালাদাইনা মাজিদ। গোলাম এখানেই শেষ না, সামনে আরো অনেক নিয়ামত আছে। কোন আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা আনকাবুতের ৫ নম্বর আয়াতে আল্লাহ সেই দেখার কথা বললেন। ঈমানদার হন, চক্ষু বন্ধ হবে, আল্লাহরে দেখবেন। জোরে কোন আল্লাহু আকবার। এই মাহফিলে যারা বসছেন